4 তারিখ আমার প্রফিট হলো $36। দেখেন 4 তারিখ আমার প্রফিট হলো $36, এই যে ডেটটা দেখেন, এই 4 তারিখ $36 আমার প্রফিট। এরপর 1 তারিখ প্রফিট হলো $10, 31 তারিখ প্রফিট 36 সেন্ট, 30 তারিখ হলো $9, 29 তারিখ হলো $124। এই যে 4 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি, এই যে প্রফিট প্রতিদিনই কিন্তু আমার একটা প্রফিট আছে। দেখেন 29 তারিখ $124, 30 তারিখ $9, 31 তারিখ 36 সেন্ট, 1 তারিখ $10 এবং 3 তারিখ কোনো প্রফিট আসে নাই, 4 তারিখ $36। দেখেন $424 প্রফিট হচ্ছে শুধু এই মাসে, 1 মাসে। এই যে হিউজ পরিমাণ কিন্তু একটা প্রফিট রয়্যাল কিউ থেকে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গ্যাস, আজকে আমি রয়্যাল কিউ সম্পর্কে A to Z এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। রয়্যাল কিউর যে অপশনগুলো আছে, যে ফাংশনগুলো আছে, যে সেটিংসগুলো আছে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একে একে আমি সবগুলো অপশন আপনাদের দেখানোর চেষ্টা করব। সো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গ্যাস, আমরা প্রথমেই রয়্যাল কিউ অ্যাপে বাইন্ডিং করার পরে, বাইন্যান্সের সাথে কানেক্ট করার পরে, আমরা রয়্যাল কিউ আসার পরে যে অপশনগুলো আছে, সবগুলো অপশন আমি পরিচয় করে দিব। সো প্রথম যে অপশনটা আছে, প্রথম অপশনটা হলো এখানে এপিআই বাইন্ডিং করতে হয়, এপিআই বাইন্ডিং এর অপশন। দ্বিতীয়টা হলো রেভিনিউ জেনারেশন করবেন, টপ রেভিনিউ। তৃতীয়টা হলো রিওয়ার্ড, রয়্যাল কিউ যে রিওয়ার্ডটা আছে সেই রিওয়ার্ড। চতুর্থ হলো অ্যাসেট, রয়্যাল কিউ যে অ্যাসেটটা থাকে, যে ব্যালেন্সটা আপনার দিবেন, যে থেকে রোবট অটোমেটিক ব্যালেন্স কেটে নিয়ে যাবে, সেই অপশনটা। এই যে রেভিনিউ ডেটা আমি ক্লিক করলে আমি আজকে কত প্রফিট হয়েছে এটা কিন্তু এখানে শো করবে, প্রত্যেক দিনে ডে বাই ডে এটা শো করবে। এরপর রিওয়ার্ড দিলে যে আমার রেফারেল থেকে কত ইনকাম হচ্ছে এটা প্রতিদিনই শো করবে। এরপর অ্যাসেটে যদি ক্লিক করি, আমার ব্যালেন্সে কত ডলার আছে, যে আমি রোবটটা দিছি, এখান থেকে ফুয়েল ফো, রোবট যে চার্জটা নিয়ে যাবে, আমি প্রত্যেকটা বাইসালে প্রতি মিনিটে সেকেন্ডে বা ঘন্টায় যে বাইসালটা হবে, এই বাইসালে একটা ফুয়েল ফি নিয়ে যাবে। এই ফুয়েল ফিটা হলো অ্যাসেট। এইখানে অ্যাসেট আপনাকে সবসময় দিয়ে রাখতে হবে। রয়্যাল কিউ কিন্তু বাইন্যান্স থেকে কোনো ডলার সরাতে পারবে না, সে নিতে পারবে না। সুতরাং এইখানে আপনাকে অ্যাসেটটা দিয়ে রাখতে হবে। এই যে অ্যাসেট অপশনটা আছে, এখানে আপনাকে সবসময় অ্যাসেট দিয়ে রাখতে হবে। এরপর আসি যে হোম অপশন, এটা হলো স্ট্র্যাটেজি অপশন। এই দেখেন স্ট্র্যাটেজি, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। এটা হচ্ছে সার্কেল, এটা হলো নিউজ, সব ধরনের নিউজ পাবেন। এরপর হলো মাইনে সব ধরনের অপশন পাওয়া যায়। আমরা প্রথমেই এই যে ইনভাইটেশন যে অপশন ফ্রেন্ড আছে, এটা এখানে ক্লিক করলে এখান থেকে আপনার লিঙ্কটা যে কেউকে দিতে পারবেন। এটা হলো আপনার ইনভাইটেশন লিঙ্ক। তো দেখে চলে আসলাম। এখন একটা কয়েন আমি সিলেক্ট করি, মনে করেন আমি যদি 1 ইঞ্চ কয়েনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ক্রিয়েট অপশনটা আছে, এটা হলো মার্কেট অ্যানালাইসিস। আপনি কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারবেন। যে কয়েনটা আপনি কিনবেন সেই কয়েনটাতে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। এই যে ক্রিয়েট অপশনটা ক্লিক করবেন। এখানে একটা কি, এরপর মাল্টি অ্যাঙ্গেল, এখানে একটা ক্লিক করবেন। এই যে মাল্টি অ্যাঙ্গেল যে বোর্ডটা আছে, এই মানে অটোমেটিক সে বাই সেল করবে। মার্কেট ডাউন যাবে সে বাই করবে, মার্কেট উপরে আসবে সে সেল করবে। এই যে মাল্টি অ্যাঙ্গেল স্টেট বলে এটাকে। তো এখানে একটা ক্লিক করবেন। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর এই যে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে অপশনগুলো দেখেন, এটা হলো মেইন অপশন। এই অপশনটাই আমি আপনাদের দেখাবো। এটা হলো প্রথম হলো পজিশন অ্যামাউন্ট, ইউএসডিটি, মানে কত ডলার সে কিনবে। আচ্ছা, আমার একটা কয়েন কিনা আছে, আমি ওটাতে দেখাই, তাহলে আপনার সহজে বুঝতে পারবেন। এই শিপ কয়েনটা আমার কিনা আছে, আমি সার্চ দিয়ে শিপ লেখা
আমার বেশ কয়েকটা কিনা আছে, তবে শিপ কয়েনটা আমার খুব ফেভারিট একটা কয়েন। এই যে শিপ কয়েন আমি চলে আসলাম। এই দেখেন শিপ কয়েন আমি চলে আসলাম। এই যে অপশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা অপশন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে অপশনটা হলো পজিশন অ্যামাউন্ট। এই যে পজিশন অ্যামাউন্ট, এটা কি? পজিশন অ্যামাউন্টটা কি? পজিশন অ্যামাউন্টটা হলো যে $80, 80.05 ইউএসডিটি পজিশন অ্যামাউন্ট ইউএসডিটি, মানে $80 সে কিনছে, এই কয়েনটা $80 সে কিনছে। এরপর নিচে দেখেন এই যে পজিশন কোয়ালিটি, মানে 10,25,1377 কয়েন কিনছে শিপ যে কয়েনটা। এই যে দেখেন 10,25,1377 বাসে এই কয়েনটা কিনেছে। এরপর কারেন্ট প্রাইস, বর্তমানে কয়েনের এই প্রাইসটা আছে 0.005 761 এই প্রাইসটা আছে। এরপর রিটার্ন রেট, মানে এই কয়েনটা আমি যে প্রাইসে কিনছি এই থেকে 2 পয়েন্ট মাইনাসে গেছে, 2.68% রিটার্ন রেট, মানে মাইনাসে সে গেছে আর কি। আমি কেনার পরে সে মাইনাসে গেছে। উপরে এই যে দেখেন নাম্বার অফ মার্জিন, মানে 7 বার এই কয়েনটা কিনছে। $10 করে সে $12 করে সে, সরি, $10 করে সে 7 বার কিনেছে। আর আরেকবার যেটা কিনছিল হচ্ছে এক্সট্রা, সেটা কিন্তু কাউন্ট হয় নাই। এই টোটাল $80 সে কিনছে। তো আশা করি আপনি দেখতে পাচ্ছেন। এরপর নিচে আসি, এই যে দেখেন ওয়ান শর্ট, এই যে ওয়ান শর্ট। এখন ওই যে নিচের অপশনে আসি, নিচের অপশনে আসলে এটা হলো ওয়ান শর্ট। ওয়ান শর্ট হলো যে আপনি যে কয়েনটা কিনবেন, এই ওয়ান শটের উপর যদি ক্লিক দেই তাহলে কিন্তু সে একবারই কিনবে, প্রফিট নিয়ে সে বের হয়ে যাবে। সে সেল দিয়ে প্রফিট নিয়ে কিন্তু সে বের হয়ে যাবে, সে কিন্তু আর কিনবে না। এই যে দেখেন অন শটে ক্লিক করে দিলাম, এই যে উপরে অন শট হয়ে গেল। এই দেখেন নিচে উপরে কিন্তু অন শট হয়ে গেছে, আগে কিন্তু অন শট ছিল না। সো এই অন শট কখনো দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে একবারই কিনবেন, পরে আর কিনবেন না, সে প্রফিট নিয়ে বের হয়ে যাক, তাহলে অন শট দিতে পারবেন। তবে অন শট না দেওয়াই ভালো। সে 24 ঘন্টা বাই সেল করলে আপনারই ভালো, বেশি প্রফিট আপনি বেশি পাবেন। এরপর যে অপশনটা আসছে এটা হচ্ছে সেল। রয়্যাল কিউ অটোমেটিক সেল করে, কিন্তু আপনি যদি এই যে সেল যে অপশনটা আছে এটা অটোমেটিক সেল হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি নিজে সেল দিবেন, তাহলে এখানে ক্লিক করে আপনি সেল দিতে পারবেন। এই যে আমি সেল অপশনে ক্লিক করলাম, এই যে মার্কেট প্লেসে ক্লিক করলাম, এই যে কনফার্মে ক্লিক করলে কিন্তু সেল হয়ে যাবে। যেহেতু আমি সেল করবো না কয়েনটা, সে নিজে নিজে বাই সেল করবে, আমি এখানে হাত দিব না। সো এই যে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিলাম। এর ফলে বাই, আপনি চাইলে নিজে বাই করতে পারবেন। এই যে বাই অপশনটা আছে, আপনি চাইলে নিজে কিন্তু বাই করতে পারবেন। তো আপনি বায়ের উপরে ক্লিক করলে নিজে কিন্তু কয়েনটা বাই হয়ে যাবে। যেমন আমি যে বায়ের উপরে ক্লিক করলাম, মার্কেট প্লেসে ক্লিক করলাম, এই শিপ কয়েনটা অটোমেটিক বাই হয়ে যাবে। সো আমি নিজে নিজে বাই করবো না, রোবট নিজেই বাই করবে, সে তার ইচ্ছা মতো বাই করবে। সো এখানে আমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো ক্যান্সেল বাটনে ক্লিক করলাম। এরপর হলো স্ট্র্যাটেজি মোড। স্ট্র্যাটেজি মোডটা খুবই গুরুত্বপূর্ণ। 3টা স্ট্র্যাটেজি মোড আছে, কিন্তু সবগুলো স্ট্র্যাটেজি মোড কাজ কিন্তু এক না, এক একটার কাজ এক এক রকম। সো এই স্ট্র্যাটেজি মোডের উপরে ক্লিক করলাম, এই যে আই আন্ডারস্ট্যান্ডের উপরে ক্লিক করবেন। এরপর আপনারা সাবমিট মোড রিয়েল টাইম সেটেলমেন্ট, এটা সবসময় দিয়ে রাখবেন। এই টিক মার্ক দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে, কনফার্মে ক্লিক করলাম, এটা সবসময় দিয়ে রাখবেন। এবার সুইচ অন মার্জিন কল। মার্জিন কল হলো যে বাইন্যান্সের একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। বাইন্যান্স এখানে ট্রেডিং করে, মার্জিন কল ডলার দাঁড় নিয়ে কিন্তু ট্রেডিং করা যায়। সো ডলার কখনো দাঁড় নেবেন না, আপনার যে ডলার আছে ওটা দিয়ে আপনি ট্রেড করবেন, সবচেয়ে বেস্ট সলিউশন। এরপর এআই মার্জিন কল। এআই মার্জিন কল হলো এআই নিজে থেকে কয়েন অনেক সময় ডলার ধরে দাঁড় দাঁড় নিতে পারে, যদি এই পারমিশন দেন, বাইন্যান্স থেকে সে ডলার লোন নিতে পারবে। সো এই অপশন অন করবেন না, এটা এভাবেই থাকবে। এরপর যে অপশনটা হলো সেকেন্ড যে অপশনটা আছে,
এই সেকেন্ড যে অপশনটা আছে এখানে হচ্ছে কল মার্জিন ট্রিগার প্রাইস, মানে এই প্রাইসে কিনা আছে। আর যে টেক প্রফিট ট্রিগার প্রাইস, এই যে টেক প্রফিট ট্রিগার প্রাইস মানে এই প্রাইসে সে সেল দিবে। উপরের প্রাইসে কিনা আছে, নিচের প্রাইসে সেল দিবে। এটা হলো স্ট্যাটাস। এই যে ওয়েটিং ফর ট্রিগার, মানে সে ওয়েট করতেছে কখন নিচের প্রাইসে আসবে, নিচের প্রাইসে আসতে সে কিন্তু সেল দিয়ে দিবে অটোমেটিক। এটা হলো স্ট্যাটাস আর কি। রোবটের যে স্ট্যাটাসটা আছে এই স্ট্যাটাসটা এখানে দেখাইছে। এরপরে যে অপশনটা হইলো, এরপরে যে অপশনটা দেখেন, এই অপশনটা হলো ফার্স্ট বাই ইন অ্যামাউন্ট, মানে প্রথম যে বাইটা করবে সে 10 এখানে দেওয়া আছে, মানে $10 বাই করবে প্রথম। সে প্রথমে সে $10 বাই করবে। এবার টেক প্রফিট 1:1, মানে $10 বাই করার পরে মার্কেট যখন 1.1% প্রফিটে যাবে, যে কয়েনটা সে বাই করবে সেই কয়েনটা যখন 1.1% প্রফিটে যাবে তখন কিন্তু সে সেল দিবে, মানে এই রেশিও, এই প্রফিট রেশিওটা সে নিয়ে সে সেল দিয়ে দিবে। মার্জিন কল ড্রপ, এই যে মার্জিন কল ড্রপ 1%। মার্জিন কল ড্রপটা হলো যে কয়েন যখন 1%-এ যাবে, মানে কয়েনের যে প্রাইসটা আছে সেই প্রাইসের যে নিচে যখন 1% নিচে নামবে, মানে ড্রপ হবে, তখন সে একবার বাই করবে। এটা হলো মার্জিন কল ড্রপ। এরপরে মার্জিন কল লিমিট, মার্জিন কল লিমিট হলো 23, মানে সে 23 বার বাই করবে, মানে এই কয়েনটার রোবট 23 বার বাই করবে। এরপর নিচে দেখেন আছে আর্নিং কলব্যাক। আর্নিং কলব্যাক হলো কি, মার্কেট যখন নিচে যাইতেই থাকবে, নিচে যাওয়ার পরে যখন নিচে থেকে 0.1%-এ আপ হবে, তখন রোবট বুঝবে যে মার্কেট তো আর নিচে যাবে না, এখন বাই করার সময়, তখন রোবট সে বাই করবে। এরপর অপশন বাই ইন কলব্যাক, সেম বায়ের ক্ষেত্রেও এরকমই সেম। সরি, আগেরটা হলো সেলের ক্ষেত্রে, মার্কেট যখন উপরের দিকে উঠতে থাকবে তখন 0.1% যখন ডাউন আসবে তখন রোবট বুঝবে যে মার্কেট যখন নিচে যাবে, তো এখন আমি প্রফিট নিয়ে নিই, তখন রোবট অটোমেটিক সেল দিবে। আর বায়ারটা হলো, আর নিচেরটা হলো বায়ের ক্ষেত্রে, মার্কেট যখন ডাউনে যাবে তখন মার্কেট নিচে যাইতে থাকবে, রোবট তখন দেখবে যে মার্কেট তো আর নিচে যাবে না, এখন মার্কেট উপরে উঠবে, তখন সে কি করবে, তখন সে বাই করবে। উপরটা হলো সেলের ক্ষেত্রে, নিচেরটা হলো বায়ের ক্ষেত্রে। আমি মনে হয় বোঝাতে পারি না, আবার জিনিসটা বলতেছি। মানে উপরের যে অপশনটা আছে এটা হলো মার্কেট যে পজিশনে কিনবে, যে ডলারে কিনবে কয়েনটা এত অ্যামাউন্টে আছে, তখন এই থেকে যখন আপ হবে মার্কেট, তখন উপরে উঠতে থাকবে, তখন কিন্তু রোবট দেখবে যে মার্কেট কত পার্সেন্ট উপরে ওঠে, রোবট কিন্তু উপরে উঠলেই সেল দিবে না, সে দেখবে যে যত বেশি প্রফিট নেওয়া যায়। যখন উপরে ওঠার পরে 0.1% ডাউন হবে, তখন কিন্তু এই যে আর্নিং করবে, তখন কিন্তু সে সেল দিয়ে দিবে, তখন প্রফিট নিয়ে নেবে। বায়ের ক্ষেত্রে, এই যে নিচে যে বায়ের ক্ষেত্রে সেম একই সিস্টেম, বাই ইন কলব্যাক। মার্কেট ডাউনে যাবে, যখন দেখবে যে ডাউনে যাওয়ার 1% উপরে উঠছে, তখন সে বাই করবে। বায়ের ক্ষেত্রে সেম একই। এরপর হলো ট্রেড সেটিংসে যেতে হবে, ট্রেড সেটিংসে আমরা যাবো, ট্রেড সেটিং অপশনগুলো আমরা দেখবো। এটা হলো ট্রেড সেটিং, এটা ক্লিক করব। এই ট্রেড সেটিংয়ে ক্লিক করার পরে এই যে প্রথমে ফার্স্ট বাই ইন অ্যামাউন্ট, প্রথম অপশনে ফার্স্ট বাই অ্যামাউন্ট দেবো কত, 10। ফার্স্ট বাই অ্যামাউন্ট 10 দিলাম। ওপেন পজিশন ডাবল, ঠিক আছে, ওপেন পজিশন ডাবল, মানে আপনি যদি এটা ডাবল করে দেন তাহলে 10, মানে 10-এর জায়গায় $20 কিনবো। ফার্স্ট বাই ইন অ্যামাউন্ট মানে কি, $10 করে প্রতিবার কিনবো রোবট। আর ডাবল করে দিছি, তো ওটা $20 করে কিনবো, এই জন্য অফ করে দিলাম, ডাবল দরকার নাই, সে $10 করে এসে কিনো। এরপর এআই মার্জিন কলের দরকার নাই, মার্জিন কল লিমিট 23। হ্যাঁ, মার্জিন কল লিমিট সবসময় 23 দিবেন। হোল পজিশন টেক প্রফিট রেশিও 1.1% সবসময় দিবেন, মানে প্রফিটটা সে 1.1% গেলেই সে সেল দিয়ে দিবে। হোল পজিশন টেক প্রফিট কল ব্যাক, মানে কল ব্যাকটা হলো যখন মার্কেট উপরে যাবে, যখন নিচের দিকে ব্যাক করবে 1%, তো সে সেল দিয়ে দিবে। তো মার্জিন কনফিগারেশন মানে ট্রেড সেট আপ করা, মার্জিন কনফিগারেশন ট্রেড সেট আপ করা, এখানটা ক্লিক করলাম। ক্লিক করার পরে 23 বার আমি
দিয়ে দিছি। ডান পাশে সব থাকবে, এই যে ডান পাশে কিন্তু সব থাকবে কি, সব থাকবে কি এক এক করে, সব এক এক করে থাকবে ডান পাশে, এই সবগুলো এক এক করে থাকবে। ডান পাশে সব এক এক করে থাকবে। বাম পাশে হলো প্রথম দিব 0.5, দ্বিতীয়টা হলো 0.5, তৃতীয়টা হলো 1, 4 নাম্বার হলো 1.2, 5 নাম্বার হলো 1। এর অপশনটা হলো কি, প্রথম যখন সে কিনবে 0.5 মার্কেট ডাউনে গেলে সে কিনবে, দ্বিতীয়বারও সে কিনবে 0.5-এ মার্কেট ডাউনে গেলে, তৃতীয়বার সে কিনবে 1-এ, চতুর্থবার কিনবো 1.2-তে, পঞ্চমবার কিনবো 1-এ। এভাবে সে যত নিচে যাবে আর এভাবে কিনে থাকবে। এই যে সেটআপটা, এই সেটআপটা যদি আপনারা দেন তাহলে খুবই প্রফিট পাবেন আপনারা। 24 ঘন্টা সে কিন্তু বাইসেল করতে পারবে। সেটআপটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। শুধু আজে বাজে সেটআপ দিলে হবে না, সেটআপটা আপনার দেখে বুঝিয়ে দিতে হবে। আপনি যদি রোবটকে সেটআপ ভালোভাবে না দিতে পারেন, তাহলে রোবট কিন্তু আপনাকে ওরকম আশানুরূপ প্রফিট দিতে পারবে না। সো এরপর কনফার্মে ক্লিক করব, সেভে ক্লিক করব। এই যে কনফার্ম, এই ট্রেডটা কিন্তু সেটআপ হয়ে গেল। সো এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদের দেখাবো। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো, আরও আমি বিস্তারিত বলার চেষ্টা করবো। আজকে সংক্ষেপে এই পর্যন্ত বললাম। সো যদি আমার রেফারেলে কেউ অ্যাক্টিভেশন করে, যে $30 যেটা কমিশন বোনাস আছে, ওই বোনাসটা আমি আপনাদের ব্যাক দিব এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন, সবসময় সাপোর্ট পাবেন। কেউ যদি আমার রেফারেল লিঙ্কে আসে, আমি $30 ব্যাক দিব। আমার টিম দরকার, আমি টিম তৈরি করব। সো আপনার কোনো প্রফিট আমি নেব না। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।